হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং সমগ্র আসাম থেকে উঠে আসা সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সঠিক তথ্যগুলো জানতে আমাদের সাথেই থাকুন। সংবাদ 1, পারিবারিক অপরাধ। আমাদের প্রথম খবর হুজাই জেলা থেকে। মোরাজার থানা এলাকায় 2 বিয়ে করে বিপাকে পড়েছেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আদালত তাকে ইতিমধ্যেই জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সংবাদ 2, অপরাধ ও নিরাপত্তা। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর ভৈরবপল্লী এলাকায় গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে পড়ে 6 থেকে 7 জনের একটি সশস্ত্র ডাকাত দল। অস্ত্রের মুখে তারা নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনালঙ্কার লুটে নেয়। এমনকি পালিয়ে যাওয়ার সময় তারা একটি গ্যাস সিলিন্ডারও সাথে করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সংবাদ 3, শিক্ষা ও জাতীয় সংবাদ। জাতীয় স্তরের নিট অর্থাৎ পরীক্ষা নিয়ে বিতর্ক থামছেই না। রাজস্থানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে। এদিকে উত্তরপ্রদেশে ঋত্বিক মিশ্র নামের এক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এবং মানসিক অবসাদই কেড়ে নিয়েছে এই মেধাবী ছাত্রের প্রাণ। সংবাদ 4, অর্থনীতি ও বাজার দর। সাধারণ মানুষের পকেটে টান দিচ্ছে বাজার দর। শিলচরের বাজারে সোনার দাম রেকর্ড ছুঁয়েছে। প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম এখন 1,53,000 টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাস পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করায় আন্তর্জাতিক বাজারে চিনির দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সংবাদ 5, রাজনীতি ও ইউসিসি। আসামে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন গৌরব গগৈ, অখিল গগৈ। তাদের দাবি, আসামের নিজস্ব সংস্কৃতিকে উপেক্ষা করে সরকার হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংবাদ 6, অভ্যন্তরীণ কোন্দল। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় বিজেপির অন্দরে মন্ত্রিত্ব নিয়ে বিবাদ এখন প্রকাশ্যে। কৃষ্ণেন্দু পাল নাকি বিজয় মালাকার, কে পাবেন মন্ত্রিত্বের গদি, তা নিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে দলের নেতাকর্মীরা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও চলছে 2 পক্ষের অনুগামীদের বাগবিতণ্ডা। সংবাদ 7, সীমান্ত ও প্রতিবেশী রাজ্য। অনুপ্রবেশ রুখতে কঠোর অবস্থানে আসাম পুলিশ ও বিএসএফ। যৌথ অভিযানে 12 জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে প্রতিবেশী রাজ্য মণিপুরে নতুন করে হিংসা দেখা দিয়েছে। নাগা ও কুকি সম্প্রদায়ের প্রায় 38 জন মানুষ পণবন্দি অবস্থায় আছেন বলে জানিয়েছেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ 8, আবহাওয়ার বার্তা। সবশেষে আবহাওয়ার খবর। বরাক উপত্যকার 3 জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে আকাশ মূলত মেঘলা থাকবে।